নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তো চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে, সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। এছাড়া রাজ্যের কৃষি দপ্তরের তরফে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আরও কী আপডেট এসেছে সমস্তটাই বলে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষকদের জন্য খুশির খবর। আগামী মাসেই আসতে চলেছে 2000 ও 5000 টাকা খরিফ মরশুম আপডেট 2025। তো চলুন দেখে নিই কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা ঢুকবে। তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কৃষক বন্ধু প্রকল্পে আবারও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা 1 কোটিরও বেশি। তবে সব কৃষকরা নন, শুধুমাত্র কিছু নির্দিষ্ট কৃষকরাই এই সুবিধা পাচ্ছেন। কৃষি দপ্তর সূত্রে খবর অনুযায়ী জানা যাচ্ছে কোন তারিখে কৃষক বন্ধু প্রকল্পে চলতি বছরে খরিফ মরশুমের টাকা প্রদান করা হবে। আর নতুন তালিকা অনুযায়ী বহু কৃষক পরবর্তী কিস্তিতে বাড়তি টাকা পেতে চলেছেন। তো কেন তাদের বাড়তি টাকা দেওয়া হচ্ছে, আপনি কি করলে বাড়তি টাকা পাবেন, এবং যে সকল কৃষকরা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা কবে টাকা পাবে। আর বহু কৃষকের নাম ইতিমধ্যে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। তো কেন তাদের নাম বাদ দেওয়া হলো, বাদ দেওয়ার কারণ হিসাবে কৃষি অফিস থেকে কি জানানো হলো, সঠিক সময় ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য কৃষকদের কি করতে হবে, সমস্ত বিষয় চলুন দেখে নেওয়া যাক। এরপর বলা হয়েছে অবশেষে সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা বিতরণ শুরু করেছে। বহুদিন অপেক্ষার পর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ স্থানান্তর করা হয়েছে। কৃষকদের চাষবাসে সহযোগিতা করার জন্যই এবং ক্ষতিগ্রস্ত ফসলের কারণে আর্থিক সংকট মোকাবিলায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ প্রকল্প, যার মূল উদ্দেশ্য হল রাজ্যের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা। এই প্রকল্পের তরফে বছরে 2টি কিস্তিতে মোট 4000 টাকা এবং 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া 18 থেকে 60 বছর বয়সী কৃষকদের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তাদের পরিবারের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে প্রতি বছর 2টি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ছোট এবং প্রান্তিক কৃষকরা চাষযোগ্য জমির পরিমাণ অনুযায়ী বছরে ন্যূনতম 4000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। 2024-25 খরিফ সিজনে সমগ্র পশ্চিমবঙ্গের কৃষকদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত প্রায় 1.05 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 2900 কোটি টাকা প্রদান করা হয়েছে। এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনে টাকা পাওয়ার জন্য কৃষকরা অধীর আগ্রহে বসে আছেন। বর্তমানে রাজ্য সরকার ঘোষণা করেছে যে চলতি বছরে খরিফ সিজনের টাকা খুব শীঘ্রই কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে, যাতে তারা খরিফ মরশুমের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় খরচ যেমন সার, বীজ ও অন্যান্য সামগ্রী কিনতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যাতে কৃষকদের খুব শীঘ্রই অর্থ প্রদান করা যেতে পারে, তার জন্য অফিসিয়াল প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্যের কৃষি দপ্তর। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে নবান্ন থেকে অনুমতি পেলেই টাকা প্রদানের অফিসিয়াল তারিখ এবং সময় সরকারের তরফে প্রকাশ করা হবে। তবে যে খুব শীঘ্রই কৃষকরা টাকা পেতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। এবার জানিয়ে দেব কারা পাচ্ছেন এইবার কৃষক বন্ধুর টাকা। বলা হয়েছে এইবার শুধুমাত্র যেসব কৃষকদের জমির তথ্য এবং আধার সংযুক্তিকরণে সম্পূর্ণ হয়েছে তারাই প্রথম দফায় টাকা পাবেন। এছাড়া এই শর্তগুলি পূরণ করলে টাকা পাবেন। 1 নম্বরে বলা হয়েছে আধার ও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে। তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। শেষে বলা হয়েছে জমির খতিয়ান এবং জমির মালিকানা যাচাই সম্পন্ন করতে হবে। তো এই সমস্ত শর্তগুলি যদি আপনাদের পূরণ করা হয় তবেই কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। এবার জানিয়ে দেব কৃষক বন্ধু খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে 2025-এ। দেখুন, বলা হয়েছে এটি এখন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের সবচেয়ে বড় প্রশ্ন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে?
সাম্প্রতিক তথ্য অনুযায়ী জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে 2টি মরশুমে চাষ করার পূর্বে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেয় সরকার। খরিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এবার প্রত্যেক কৃষকরা পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা, যা ইতিমধ্যে শুরু হয়েছে। গত বছরগুলিতে প্রকল্পের খরিফ মরশুমের টাকা মূলত জুন মাসে প্রদান করা হয়েছে, কিন্তু 2023 সালে এই প্রকল্পে টাকা দেওয়া হয় এপ্রিল মাসে। বিভিন্ন সূত্র মারফত খবর অনুযায়ী জানা যাচ্ছে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা প্রতিবারের মতোই জুন মাসেই দেওয়া হবে, কৃষি দপ্তর সূত্রে খবর। তারিখ হিসাবে জানানো হয়েছে জুন মাসের 15 তারিখের পরে যে কোনো একদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে কোনো একটি জেলার আনুষ্ঠানিক সভা থেকে প্রকল্পের টাকা রিলিজ করবেন। তবে এই বিষয়ে এখনও কোনো অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি। কৃষি দপ্তর থেকে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি। কৃষি দপ্তর সূত্রে খবর, নবান্ন থেকে অনুমোদন পাওয়ার পরই খুব শীঘ্রই টাকা প্রদান অফিসিয়াল প্রসেস শুরু করা হবে। সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের ডেটাবেসে নাম থাকা কৃষকের প্রকল্পের প্রোফাইলে আপডেট আসা শুরু করবে। তারপরে খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু খুব শীঘ্রই এবার আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে। প্রথমে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং তারপর ধীরে ধীরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। এবার জানিয়ে দেব কাদের টাকা দেওয়া হচ্ছে। দেখুন, বলা হয়েছে, নবান্ন সূত্রে জানা গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালে রবি সিজনের টাকা অর্থাৎ 2000 ও 5000 টাকা অনেক কৃষকদের ব্যাংকে ঢোকেনি। 2024 সালে রবি মরশুমের টাকা 22শে নভেম্বর রাজ্য সরকারের তরফে শুরু করা হয়েছে দেওয়া। প্রায় 108 লক্ষ কৃষক পরিবারকে মোট 3859 কোটি টাকা এই কিস্তিতে দেওয়া হবে। তবে অনেক কৃষকেরই ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে, অর্থাৎ অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই বা আধার লিঙ্ক করা না থাকার কারণে অনেকের ব্যাংকে সেই সময় টাকা ঢোকেনি। তবে বর্তমানে যে সমস্ত কৃষকরা কৃষি অফিসে গিয়ে এই সমস্ত সমস্যার সমাধান করেছেন, সেই সমস্ত কৃষকদের এই এপ্রিল মাসে 2024 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকছে। আর এই টাকা দেওয়ার কাজ গোটা এপ্রিল মাস জুড়ে চলবে। এর মধ্যে কোচবিহার, বীরভূম, বর্ধমান, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলির অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে টাকা ঢুকছে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, কিছু কারণবশত অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য, তারা যদি কৃষি অফিসে গিয়ে সেই সমস্ত সমস্যার সমাধান করে রাখেন, তাহলে কিন্তু এই এপ্রিল মাসে সেই রবি মরশুমের টাকা দেওয়া হচ্ছে। তো যারা এখনও এই রবি মরশুমের টাকা পাননি, তারা 2 থেকে 1 দিনের মধ্যে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপর বলে দেব কৃষকদের জন্য নতুন আপডেট 2025। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কৃষকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের স্ট্যাটাস দেখা যাচ্ছে না। অনেক কৃষক বারবার চেষ্টা করেও প্রকল্পের আবেদনের স্ট্যাটাস জানতে পারছেন না। কৃষি দপ্তর সূত্রে খবর, খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পে সার্বজনীন সমস্যার সমাধান হয়ে যাবে। প্রকল্পটিকে নতুনভাবে আপডেট করা হচ্ছে। কৃষকরা এবার থেকে কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পারবেন। আর এই তথ্য দেখার জন্য কৃষি অফিসে যেতে হবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এবার কিন্তু খুব শীঘ্রই কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন। এবার জানিয়ে দেব কোন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এখনও কেওয়াইসি আপডেট করা নেই, অর্থাৎ যাদের এখনও কেওয়াইসি আপডেট করা হয়নি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, তারা অবশ্যই এই আপডেটটা করিয়ে নেবেন। তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের খরিফ সিজনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। আর এই আপডেট আপনারা করার জন্য ব্যাংকে যাবেন, সেখান থেকে কেওয়াইসি ফর্ম নিয়ে ফিল আপ করে আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে জমা করলেই আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে। এরই পাশাপাশি বলে দিই, যে সমস্ত কৃষকরা বর্তমানে জমি কিনেছেন, তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে কৃষি অফিসে জমা করে দেন, তাহলে আগামী কিস্তি থেকে 2000 টাকার পরিবর্তে 5000 টাকা করে পাবেন এবং বছরে মোট 10,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তাই যারা বর্তমানে জমি কিনেছেন, সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে যদি কৃষি অফিসে জমা করে দেন, তাহলে আগামী কিস্তি থেকে অতিরিক্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে সরকারি সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক জমি বিক্রি করলেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এবং অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টে প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে।
সূত্রের তরফে খবর, এই সমস্ত কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। তো যারা বর্তমানে জমি বিক্রি করে দিয়েছেন এবং যে সমস্ত কৃষক মারা গেছেন তারা কিন্তু আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না, তাদের নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।